বাড়ি যাবে? কিন্তু অফিসের ছুটি। আচ্ছা, কাল দেখছি, যদি দুদিনের ছুটি পাওয়া যায় তবে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। মা, একটা কথা বলার ছিল। এই শুনুন মা, আপনার আদরের ছোট বৌমা নিশ্চয়ই আমার নামে নালিশ করবে আপনাকে। কেন, কি হয়েছে? না না মা, আমি দিদি ভাইয়ের নামে নালিশ করব কেন? তাহলে বলো, কি বলবে? কদিন ধরেই বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। আপনার ছেলে বলছিল অফিসে ছুটি পেলেই আমাকে পৌঁছে দিয়ে আসতে পারে। আপনি অনুমতি দিলে বাবার বাড়ি গিয়ে কটা দিন থেকে আসতাম। ও বাবা, আবার বাপের বাড়ি যাওয়ার তাল! শুনুন মা, আপনার এই ছোট বউ এর বাড়িতে মনই টেকে না। আর তা টিকবেই বা কেন? আমরা তো সব মন্দ মানুষ। এই অর্চনা, থামো তো এবার। কি হয়েছে তোরি? তোমার বাড়ির সবাই ভালো আছেন তো? হ্যাঁ মা, আমারই একটু ইচ্ছে করছিল, তাই। অবশ্য যদি আপনি না চান তবে আর যাব না। না না, আমার আপত্তি নেই। সদ্য এসেছো তো এই বাড়িতে, তাই নিজের বাড়ির কথা মনে পড়ছে। ছোট খোকা যখন পৌঁছে দিয়ে আসবে বলছে। তখন আপনার আপত্তি নেই, তাই তো? আমি ঠিক জানতাম। ছোট বৌমা বলে কথা, তার কথা কি আর অমান্য করা যায়? আর আমার সাথেই যত জুলুম করতেন। তা কেন হবে? তোমাকেও তো কখনো কিছুতে মানা করিনি, আর তুমি নিজেও তো কোথাও যেতে চাইতে না। সে যাচ্ছে যাক, যা খুশি করুক, তাতে আমার কি? তবে সংসারের কাজ কে করবে শুনি? আমাকে তো কল্লুর বলদ পেয়ে বসেছেন আপনারা। আমি এখানে খেটে মরবো আর সে সেখানে মজা করবে। তুমিও চলো না দিদি ভাই, আমার বাবার বাড়িতে। তুমি কখনো তো থাকোনি 2-5 দিন, দেখবে সবাই কেমন খুশি হয় তোমাকে দেখে। তোরই তো ঠিকই বলেছে, তুমিও তো ওর সাথে গিয়ে 2 দিন ঘুরে আসতে পারো। না না, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে উঠে থাকা আমার পছন্দ নয়। আর ওর বাড়িতে তো আমি কোনোদিন যাবই না, মরে গেলেও নয়। কাঁদিস না রে তোরি, অর্চনাটার যে কি হলো কে জানে। আমাকে দিদি ভাই কেন সহ্য করতে পারছে না মা? আমাকে কি করতে হবে বলে দিন মা, আমি সব কিছু করব যাতে এ বাড়িতে আগের মতো শান্তি থাকে। চিন্তা করো না বৌমা, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি নিশ্চিন্তে বাপের বাড়ি থেকে ঘুরে এসো। যাও। আপনি চা খাবেন মা? দিদি ভাই তো এই সময় রোজ চা খায়, আমি বানিয়ে নিয়ে আসছি। চা করবে? আচ্ছা দিও আমাকে। তবে অর্চনা যেভাবে রেগে চলে গেল, তাতে চা খাবে বলে তো আমার মনে হচ্ছে না। এই নে চা। কি রে, কি এত দেখছিস বাইরে? কখন থেকে ডাকছি তোকে। এই তো, বলো কখন এলে ঘরে? অনেকক্ষণ। তোর জন্য চা এনেছি। কি ভাবছিস বলতো? কিছু না মা। আচ্ছা, আমার শ্বশুর বাড়ির লোকজনদের তোমার কেমন মনে হয়? ভারী ভালো লোক ওরা। তোর শাশুড়ি, তোর যা, দুজনেই বড় ভালো মানুষ। তোকে আগলে রেখেছেন ওরা। আমার কেন জানি না মনে হচ্ছে আমার ওই বাড়িতে বিয়ে না হলেই ভালো হতো। এ আবার কেমন কথা মা? দিদিভাই আমাকে একদম পছন্দ করছে না মা, সব সময় খুব রাগারাগি করছে। আমাকে নিয়ে শাশুড়ি মায়ের সাথেও ঝগড়া করছে। ও মা, কেন রে? কি জানি মা, আমি যা করতে যাই তাতেই দিদি রাগ করে, কথা শোনায়। আসলে অর্চনা তো এতদিন ও বাড়িতে একাই ছিল, সব আদর একাই পেয়েছে। এখন তুই যেতে সেই আদরে একটু ভাগ পড়েছে বলে বেচারার একটু মন খারাপ হয়ে